চিকেন তন্দুরি তো আমি প্রায়ই বাড়িতে বানাই যখনই খেতে ইচ্ছে হয়। তবে আজ একটু অন্যরকম তন্দুর বানাবো, মানে মাছ দিয়ে আর কি। তবে তন্দুরের জন্য তো একটু কম কাঁটাযুক্ত মাছের প্রয়োজন, তাই ফ্রিজে যখন দেখলাম পমফ্রেট রয়েছে, তাই ভাবলাম আজকে পমফ্রেট দিয়েই তন্দুরটা বানাই। তার জন্য একটা বোলে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল, তার মধ্যে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি, এটা ব্যবহার করছি একটু কালার আনার জন্যে। তারপর এর মধ্যে দিলাম 2 চামচ জল ঝরানো টক দই, 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, 2 চামচ তন্দুরি মশলা এবং 2 চামচ ছাতু দিয়েছি। সব কিছুকে খুব ভালোভাবে একটু মেখে নেব। এরপর মাছটাকে ম্যারিনেট করব, তার জন্য খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। তারপর মশলাটাকে মাছের মধ্যে দিয়ে দিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মশলার সাথে একটু মেখে নেব। আমি মাছটা এভাবে একটু চাকু দিয়ে কাট লাগিয়ে নিয়েছি, তাহলে মশলাটা একদম ভেতর অবধি পৌঁছবে এবং তন্দুরটা খেতেও খুব জুসি হবে। মোটামুটি 4-5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারলে খুব ভালো হতো, তবে আজকে হাতে একটু সময় কম আছে, তাই আমি 3 ঘন্টা মতোই ম্যারিনেট করে রাখবো। ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে আবারও মাছটাকে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি। এরপর মাছটাকে ঢাকা চাপা দিয়ে 3 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর মাছটাকে একটু ফ্রাই করব, তার জন্য ফ্রাইং প্যানে দিলাম 1 চামচ বাটার। বাটারটাকে একটু মেল্ট করে নিয়ে মাছগুলোকে তাওয়ার উপর একে একে বসিয়ে দিয়েছি। লো ফ্লেমে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এরপর মাছটাকে একটু উল্টে দিলাম, এই পিঠটাও আমি 5 মিনিট লো ফ্লেমে একটু ভেজে নেব। টোটাল 10 মিনিট পরে আমি গ্যাসের ওপর একটা নেট বসিয়ে মাছগুলোকে এভাবে নেটের ওপর দিয়ে 2 মিনিট 3 মিনিট করে একটা পিঠ একটু আগুনে ঝলসে নেব। এইভাবে তন্দুরিটা বানালে টেস্ট কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো হবে। তবে রেস্টুরেন্টের তন্দুরগুলোতে একটু স্মোকি ফ্লেভার আনার জন্যে তন্দুরের মধ্যে একটা বাটি বসিয়ে তাতে কাঠকয়লা দিয়ে একটু বাটার দিয়ে ঢেকে রাখা হয়, তাহলে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসে। তবে আমার কাছে কাঠকয়লা নেই, তাই আমি এভাবেই তন্দুরটা বাড়িতে বানাই। এতে টেস্টের কোনো অদল বদল হয় না, টেস্ট একেবারেই রেস্টুরেন্টের মতো হয়। উপর থেকে একটু পোড়া পোড়া এবং ভেতর থেকে একটা জুসি তন্দুর বানাতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। টেস্ট কিন্তু একেবারে পারফেক্ট।